الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সবাই আমার সাথে প্রাণ খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল তোমার হাবিবের শানে দুরূদ পড়ে তোমার শাহী দরবারে দুই কানা হাত উঠাইলাম মেহেরবানি করে দয়া করে দুরূদটুকু নবীজির রওজায় পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরওয়ার পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানা যিনারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন করিনে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল খানাকে আমাদের সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন এই কোরআনের মঞ্চে কথা বলার জন্য যতটুকু যোগ্যতার দরকার তা আমার নাই তোমার গায়বী ইলম থেকে এমন কিছু জ্ঞান এমন কিছু কথা তুমি আমাকে এই মুহূর্তে দান করে দাও যে কথাগুলো বলা আমার জন্য সহজ হবে তোমার বান্দা বান্দীদের বুঝতে এবং আমল করতে সহজ হয়ে যাবে ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন কারীমের মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান মিলন সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেব সহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসা
বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন? একটি বছর পরে আপনাদের সাথে আবার দেখা হলো আলহামদুলিল্লাহ। তো এই 5 তারিখের পরে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? যারা বলেছিল যে আমরা কিয়ামতের আগে ক্ষমতা থেকে নামবো না, মাঝে মাঝে বলতো যে খেলা হবে, এখন খেলা কেমন হচ্ছে? ভালো? হ্যাঁ। তা আপনারা কোটচাঁদপুরের মানুষেরা এখন তো ভালো থাকার কথা, কারণ আপনাদের অধিকাংশ লোকগুলো পালায় বেড়াইছে, এটা আমি জানতাম। তারা কোরআনের মাহফিলে ঠিকঠাক মতো আসতে পারে নাই, বসতে পারে নাই। এখন তো আপনাদের জন্য ময়দান ওপেন হয়ে গেছে। এখনো কি কণ্ঠের আওয়াজ নিচু থাকবে না উপরে যাবে? মঞ্চে কি মাইক আছে? মাইক নাই, এই জন্য মাইকের কোনো ফেলেবার পাচ্ছি না। এই শুধু বক্স দিয়ে আপনি একটা এত বড় একটা স্টেজ চালাচ্ছেন, এর হয়? কোন দিকে আছে মাইক? মাইক ঘোরান, ঘোরান, ঘোরায় মঞ্চে ঢুকান। বাহিরে অনেক আওয়াজ, কিন্তু ভিতরে আওয়াজ কম। ভিতরে মাইকের একটা ফেলেবার লাগে, এটা টোটালি নাই। মানে আমি এখানে বসে বুঝেছি যে আপনারা এটা করতেছেন, এই জন্য মাইক ঘোরান, চারিদিক থেকে মাইক দেন, তাহলে ভালো লাগবে। মাইকের একটা ফেলেবার আলাদা আছে। টোটালি মিলে যদি একসাথে হয় তাহলে আওয়াজটা কি হবে? বাবাজি, আপনি এখনো কিন্তু খাচ্ছেন, খাওয়া যাবে না। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। মানে মুরব্বীরা 16 বছর কিছু করতে পারলো না, তো এই পোলা পানেরা এরা আবাবিলের মতো নামলো। আর যারা এতদিন বলেছে খেলা হবে খেলা হবে, তারা মাঠ ছেড়ে পালায় চলে গেল। সেজন্য আমি একটা গান লিখেছি, আপনাদেরকে শোনাবো। ও পোলা, আমি একা গাবো না, আপনারা গাইবেন। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের। আওয়াজ কই? ও পোলা পান রে, এখনো মনে হচ্ছে ভয় আছে, বলেন। ও পোলা পান রে, পালাই গেলাম। রাইট, হ্যাঁ, এরকম জোরে জোরে। ও পোলা পান রে, বাবা আরো জোরে। ও পোলা পান রে, পালাই গেলাম। হ্যাঁ, এই পাশটা আওয়াজ পাইছি, এই পাশ থেকে দারুণ আওয়াজ করেছে, এই পাশটা শুনি। ও পোলা পান রে, এবার পিছন থেকে। ও পোলা পান রে, সবাই মিলে। ও পোলা পান রে, একটু ইকো বাড়বে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। রিজাফান বস্তায় ভরি, দিনের ভোর রাতে করি। রিজাফান বস্তায় ভরি, দিনের ভোর রাতে করি। উন্নয়নের গান ধরি, তবু তোদের মন পাইলাম না রে। পালাই গেলাম তোদের, জোরে জোরে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে,
আমি এখন বাংলা শাড়ি পরে আসি, মামা বাড়ি। ঠিক না? আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, তোমরা আমাদেরকে যারা মৌলবাদী বলো, তোমরা আগাবাদী। মূলে আছে 12 কোটি, তখন তিনি বলেছিলেন মূলে আছে 12 কোটি, গাছের গোড়া ধরে আস্তি করে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তার কথা সত্য না মিথ্যা হয়েছে? জোরে বলতে হবে। সে যে আল্লাহর ওলি, এই কথা থেকেই প্রমাণ হয়, ঠিক না বেঠি? এরপরে তিনি বলেছিলেন, এমন একটি সময় আসবে তোমাদের পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁড়ে খুঁজে তোমরা পাবে না। আজকে গোটা পৃথিবীতে তাদের জায়গা কেউ দিচ্ছে না, এই জন্য মামা বাড়ি পড়ে আছে, ঠিক কিনা? আমি এখন বাংলা শাড়ি পড়ে আছি, মামা বাড়ি নিয়ে যারে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি, লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে অপোলা পান রে, আবার অপোলা পান রে, পালাই গেলাম। দেশ করেছি দুর্নীতির আরোপ, বাকশালী যুগ আনবো ফেরত। দেশ করেছি দুর্নীতির আরোপ, বাকশালী যুগ আনবো ফেরত। ঠিক না? কোরআন হাদিস নিষেধ করার, কোরআন হাদিস নিষেধ করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে অপোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে অপোলা পান রে, আমি পালাই গেলাম তোদের কারণে। মাঝে মাঝে যদি এরকম দুই একটা দিই কেমন হবে? এগুলো সব মেড বাই জাহাঙ্গীর আলম, নতুন আবিষ্কার করছি, আরো কিছু আবিষ্কার আছে, বলবো না বাদ দেব? বলবো। হ্যাঁ, কিন্তু এখন কোরআনের আলোচনা হবে, তাফসির হবে। আপনারা লিখেছেন তাফসির মাহফিল, কি লিখেছেন? আপনাদের তাফসির শোনা লাগবে, উঠে গেলে চলবে না। অনেকে আছে না যে কোরআনের অকাট্য আলোচনা হলে তখন তারা আর বসতে চায় না, এই জন্য গজলও হবে, তাফসিরও হবে ইনশাআল্লাহ, এবং অকাট্য তাফসির হবে ইনশাআল্লাহ। বলেন এখন হালকাই তো চলবে, ভালো হচ্ছে। মাইকি ঘোরাইছে, দাঁড়া আরো ঘোরাই দিক, যে কয়টা আছে সব কয়টা, যাতে মানুষের কানে গিয়ে লাগে, ঠিক কিনা? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদানা আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আমার সাথে করুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, খুব মন দিয়ে শুনবেন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের বলে দিই। এখানে আল্লাহ বলছেন, ইউসুফ বলল, হে আমার রব, এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারই আমার কাছে প্রিয়। আর যদি তুমি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও
তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা আমাকে বলবার তৌফিক দিন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দিন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা তো কত দোয়া করি। আমার দিক তাকায় থাকবেন, বেশি কোনো ওয়াজ করব না, কারণ আমি 11:15 মানে 10:45 আগেই, আমি 10:45 পরে আমি মঞ্চে চলে এসেছি। দীর্ঘক্ষণ আমি মঞ্চে বসেছিলাম। আমি রাত 12টার পরে ওয়াজ করব না, এটা একদমই ফাইনাল ডিসিশন আমার। তো 12টা পর্যন্তই আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আগামীতে যারা আমাকে দাওয়াত দিবেন 12টার পরে আমার ওয়াজ করে দিতে পারবেন না। এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে, কারণ আপনারা আমাদের যখন ছেড়ে দেন তখন বাড়িতে গিয়ে ফজরের আজানের 2 ঘন্টা সময় থাকে, সেই সময় ঘুমাইলে নামাজ পড়া সম্ভব না। এই জন্য ফজর পর্যন্ত আমাদের বসে থাকতে হয় ওই নামাজ আদায় করার জন্য। এই জন্য আপনাদের একটু আগে ছেড়ে দিব, আমরা একটু আগে চলে যাব, এটা বুঝতে হবে, কারণ প্রতিদিন আমাদের মাহফিল থাকে, ঠিক না? তো ভাই, আমরা কত কিছুর জন্য দোয়া করি। আর হযরত ইউসুফ দোয়া করলেন জেলে যাওয়ার জন্য। কিসে যাওয়ার জন্য? জেলে যাওয়া সুন্নাত। জেলে যাওয়া কি? তো চুরি ডাকাতি করে জেলে যাওয়া সুন্নাত না। এই যে এখন যারা জেলে যাচ্ছে তারা আবার মনে করেন না যে আমরা কয়দিন সুন্নাত পালন করে আসি। এইটা কিন্তু হবি নামে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে গিয়া যারা জেলে যাবে, সতের পক্ষে থেকে লড়াই করবে, যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, তারা যদি জেলে যায়, এটা সুন্নাত। এটা কি? আরে আস্তে কন গা, জোরে কন, এটা কি? সুন্নাত। আমার নবী জেল খেটেছেন, হযরত ইউসুফ খেটেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি জেল খেটেছেন? জেল খেটেছেন। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মহিলারা, এখানে কাদেরকে বলা হচ্ছে? মহিলারা। তাফসীর মাহফিল শুনবেন মানে কথা বলবেন। আমার মাহফিল তো 16-17 বছর আপনারা শোনেন, অভ্যাস হয়ে গেছে আপনাদের, একটু কথা বলতে হবে। তাহলে ইউসুফের সমস্যা ছিল মহিলারা, কারা? আর আমাদের 16 বছরের সমস্যা ছিল কারা? এইটাও মহিলা। এইটাও কি? এটাও মহিলা। আমাদেরও অনেক আলেম দোয়া করেছে, আল্লাহ, এই মহিলা আমাদের নিয়ে যা শুরু করেছে এর থেকে জেলখানায় আমাদের জন্য ভালো। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া কেন করলেন? একটু ব্যাকে যাই, একটু ব্যাকগ্রাউন্ডে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন বানী ইসরাইলি নবী। তার পিতার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ঠিক না? তার স্ত্রী ছিল 2টা। কয়টা? 2টা। একটা লাইয়া বিনতে লাবান আর একটা রাহিলা। তো ছোট স্ত্রীর গর্ভে সন্তান 2টা, একটা ইউসুফ আর একটা বনিয়ামিন। আর বড় স্ত্রীর গর্ভে সন্তান 10টা। এই যে আজকে যে ফিলিস্তিনে মারতেছে, এই যে হাজার হাজার মুসলমানদের হত্যা করতেছে, এরা কিন্তু বানী ইসরাইলি। এদেরকে ইহুদি বলা হয় কেন? কারণ ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল ইয়াহুদা। তার নাম অনুসারে তার বংশধরদেরকে বলা হয় ইহুদি। শুনতেছেন আপনারা? একটু আগে থেকে শুরু করলাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো এই ইহুদি জাতি এতটা নিকৃষ্ট যে আল্লাহ বলেছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ। আল্লাহর গজব আসবে আর ইহুদিরা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হবেই হবে। এই ওয়াদা কার? ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদা কি? সত্য। এটা সত্য হবে ইনশাআল্লাহ। এটা কি হবে? সত্য হবে। তো সম্মানিত ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে। তার একটা বোন এসে বলতেছে, ভাইজান, আমার কোনো সন্তান নাই, আপনি যদি আপনার একটা ছেলে আমারে দেন তাহলে আমার মাতৃত্বের অভাব পূর্ণ হবে আর আপনার বুঝা একটু কমে যাবে। শুনতেছেন? তো ইয়াকুব বললেন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে চলে যাও। সে বলল যে, ভাইজান, আমার ইউসুফের ভালো লাগে, আমি ইউসুফের নিয়ে গেলাম। সে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। 1 সপ্তাহ পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য আর বাড়ি থাকতে পারতেছে না। তো তিনি বোনের বাড়িতে গিয়ে বললেন, বোন, আমার ইউসুফ ছাড়া তো আমার ভালো লাগে না, তো তুমি ইউসুফকে দাও, আরো আমার যে কয়টা আছে সেই কয়টা
থেকে তুমি একটা নিয়ে যাও। বোন বললেন ভাইজান ইউসুফ ছাড়া আপনার যেমন ভালো লাগে না ওরকমের আমারও ভালো লাগতেছে না। সমস্যা বাড়লো না কমলো? হযরত ইয়াকুব বললেন কি করব? বোন বললেন আসেন ভাগাভাগি করে নিই। ভাগের দায়িত্ব যদি মহিলাদের উপর যায় তাহলে ভাগটা কেমন হবে সেটা আমরা বিগত 16 বছরে দেখে বেড়াইছি। জানেবো সব আমি একা, এছাড়া আর কেউ থাকতে পারবে না, খাইতে পারবে না। মহিলা হলো দুই প্রকার। এই যে আমাদের অনেক মা বোনেরা, মানে আপনারা আসার আগেই মহিলা প্যান্ডেল হাউসফুল, মানে তাদের আর জায়গা নাই, বসতে দিয়ে আর জায়গা নাই। তো মেয়েরা হয়তো কষ্ট পাইতে পারে। মহিলা হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মহিলার সংসারে ফুল ফুটায়, আর এক প্রকার মহিলার সংসারে হুল ফুটায়। তা আমাদের দেশে হুল ফুটানো মহিলার সংখ্যা বেশি, ফুল ফোটানো মহিলার সংখ্যা কম। তো বললেন যে আসেন ভাগাভাগি করে নেই। কিভাবে? কয় যে ইউসুফ যখন এসে পড়েছে তখন প্রথম সপ্তাহ আপনার কাছে না আমার কাছে থাকবে। শুনতেছেন? ইউসুফ যখন এসে পড়েছে প্রথম সপ্তাহ ভাগের আমার কাছে থাকবে, এরপরে দ্বিতীয় সপ্তাহ আপনার কাছে থাকবে। ভাই এমনি থাকছে কয়দিন? 7 দিন। আর ভাগের থাকবে কয়দিন? তাহলে 7 7 কত হইল? আর ইয়াকুব পাবে কয়দিন? তাহলে মহিলা বেশি নিল না কম নিল? এই যে দেখেন অবস্থা। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম মেনে নিয়ে চলে আসলেন, মেনে নিয়ে চলে আসলেন। 1 সপ্তাহ পরে তিনি বোনের বাড়ি গেলেন, গিয়ে বললেন আমার ইউসুফের দাও। বোন বললেন ভাইজান একটু দাঁড়ান, ঘরের থেকে সাজায় নিয়ে আসি। এটা বলে ইউসুফের মাজার ভিতরে একটা রশি বেঁধে দিলেন, যেই রশি দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলের হাত পা বেঁধে জবাই করতে গিয়েছিলেন। যদিও তা লাগে নাই, কারণ ইসমাইল বলেছিলেন আব্বা জান আপনি যদি আমারে হাত পা বেঁধে জবাই করেন এটা তো রেকর্ড হতেছে কিয়ামতের ময়দানে। এই রেকর্ড যখন চালানো হবে মানুষেরা দেখে চিন্তা করবে ইউসুফ জবাইয়ে রাজি ছিল না, এজন্য হাত পা বেঁধে জবাই করেছে। আপনি হাতে পায়ের বাঁধন ছেড়ে দেন, আমি কোনো নড়াচড়া করব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই মূল্যবান রশিটা ওই মহিলার ঘরে ছিল। ওই মহিলা ইউসুফের মাজার মধ্যে রশিটা বেঁধে দিলেন, বেঁধে দিয়া জামা গায়ে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেরে নিয়ে বাড়ি আসলেন। কিছুক্ষণ পরে মহিলা ইউসুফ খেলা করে বেড়াচ্ছে, কাঁদতে কাঁদতে এসে বলেন ভাইজান সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমার ঘরে যে মূল্যবান রশি ছিল রশিটা চুরি হয়ে গেছে, আমি বিচার চাই। হযরত ইয়াকুব বললেন তুমি খুঁজে দাও, আমি বিচার করে দিব। এবার মহিলা ইয়াকুবের সাথে যারা গিয়েছিল তাদের কাছে তল্লাশি করে কোনো জায়গা পাইল না। এবার ইউসুফের কাছে গিয়া জামা উঁচু করে বলে ভাইজান এই যে দেখেন ইউসুফ চুরি করেছে। আসলে চুরি করেছে না মাজায় বেঁধে দিয়েছে? আসলে মাদ্রাসায় বোমা ছিল না বোমা রেখে ওগুলো তল্লাশি করেছে? কথা বল দেখে, আসলে বোমা ছিল নাকি বোমা ওরা নিজেরা রাখতো? হ্যাঁ, ওরা যে নিজেরা বোমা বাস তার 5 তারিখের পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে তল্লাশি করে ওদের কাছে অস্ত্র শস্ত্র যা পাওয়া গেছে তাতে বোঝা যায় ওই জঙ্গি সংগঠন। ঠিক না? আর আমাদের শিল্পীরা গান গাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, গান গাইছে না? কি সুন্দর দিন কাটাইছেন। আয়নাগর কোন সুন্দর দিন ছিল? কথা বল না কেন? এই যে যাদেরকে জীবন্ত ধরে গুলি করে হত্যা করেছে এটা কোন সুন্দর দিন ছিল? বিনা কারণে নিরীহ মানুষগুলোকে ফাঁসির কাস্টে নিয়ে তাদেরকে হত্যা করেছে, এটা কি কোনো ভালো দিন ছিল? তাহলে আপনি কোন ভালো দিনের গান গান? বরং আমি গান লেখছি, এই গান গাবেন এখন থেকে, শোনাবো আপনাদের।
আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা। কথা বলে কেন? এই যে কোরআনের মাহফিল হবে, এই স্বাধীনতা আমাদের ছিল না। থানায় গিয়ে আমাদের দরখাস্ত দিতে হতো, বলতো যে যান আপনারা, তারপরে আমরা একটু ভাইবে চিন্তে দেখবো পারমিশন দেব কি দেব না। আরো যারা কোরআনের মাহফিল অন 44 করেছে, আজকে আল্লাহ তাদেরকে অন 44 করেছে, ঠিক না? এখন আর কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগে না, এখন কোরআনের মাহফিল ওপেনে চলবে। কোরআনের মাহফিলে বাধা দিবার আর কেউ নাই। কাউরে খেলা হবে, খেলা হবে। ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা, ঠিক না? ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা। গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম আমরা, গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম। আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, ঠিক না? পাড়া মহল্লায় তাফসির হইতো, মাইকিং কইরা যাইতে কইতো। পাড়া মহল্লায় তাফসির হইতো, মাইকিং কইরা যাইতে কইতো। লাখো লোকের আয়োজন, ভাঙতো গুন্ডা কয়েকজন, ঠিক না বেঠি? লাখো লোকের আয়োজন, ভাঙতো গুন্ডা কয়েকজন। গুন্ডাদের তারা খাইয়া শীত হইয়া পড়তাম আমরা, গুন্ডাদের তারা খাইয়া শীত হইয়া পড়তাম। আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। আল্লাহ সেই কষ্ট থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? সামিয়ানাকে কাঁপিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা কষ্ট হচ্ছে? ওয়াজ চলবে কতক্ষণ? সারা রাত। এটা আমিও জানি, সারা রাত আমি যতক্ষণ পারি। এটা আপনি স্যালুট আপনাকে, ভালো কথা বলেছেন। আমি যতক্ষণ পারি, এটাই তো হওয়া উচিত, ঠিক না? অতিরিক্ত ডোজ নেওয়া যাবে না। তো ভাইরা, এখন কি কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। তাইলে আমরা তাফসিরে যাই। তাহলে ইউসুফ কি চুরি করেছে না মাজায় বেঁধে দিয়েছে? তাহলে বোমা কি মাদ্রাসায় থাকতো না ওরা রাখতো? ওরা রাখতো। তাহলে এই ঘটনার সাথে কি ওদের চরিত্র মেলে? তাহলে ওরা যে ইহুদির জাত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সম্মানিত, আমার দিক তাকান। আরে এরকম ট্রেন তো সারা রাত যাবে, ওদিক তাকাবেন কেন? আমি কি তাকাচ্ছি একবারও? আমার দিক তাকান। মনে হচ্ছে যে ট্রেন লাইন মনে হয় আপনাদের এলাকায় নতুন হয়েছে, এটা তো সে ব্রিটিশ আমল থেকে। তো সম্মানিত বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবার বিচার করতেছেন। আমার নবীর শরীয়তের বিধান, চোর যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে ধরো আর হাত কেটে দাও। আর ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান, চোর যদি চুরি করে তাহলে ওই চোরের বিচার, মালিক যতদিন বেঁচে থাকবে ওই চোর মালিকের ততদিন গোলামি করবে। তার মানে ওই বুড়ি না মরা পর্যন্ত ইউসুফ ছাড়া পাবে। হযরত ইয়াকুব বললেন, তুমি যখন হাতে নাতে ধরে দিয়েছো, তখন আমি বিচার করে দিলাম, আমার ইউসুফের নিয়ে যাও, তুমি যতদিন বাঁচবে আমার ইউসুফ তোমার গোলামি করবে। আল্লাহর নবী কি গোলাম হতে আসছে? আর একটু জোরে বলেন। এদেশে আলেমেরা কি শুধু জেল খাটতে আসছে? আপনারা কোটচাঁদপুরের মানুষেরা, আপনারা সাক্ষী আছেন। অধিকাংশ মাহফিলে আমি কিন্তু বলতাম যে এমন একটা সময় আসবে যে আপনারা জেলে যাবেন, সেদিন বসবেন জেলের জ্বালা নাকি। এত পরিমাণে রিমান্ড আপনাদের হবে, কারণ এই রিমান্ড আপনারা নিজেরা চালু করেছেন। এখন সেই রিমান্ড আপনাদের, মানে আপনারা যে যে পথ দেখাই গেছেন, এরা সেই পথে এখন হাঁটবে। মজাটা কেমন হবে কন্ত? হ্যাঁ, যে ট্রাইব্যুনাল গঠন হয়েছিল,
নিরীহ কিছু মানুষকে ষড়যন্ত্রের মাধ্যমে জুডিশিয়াল কিলিং করার জন্য, হত্যা করার জন্য সেই আদালতে, ট্রাইব্যুনালে এখন তাদের বিচার হচ্ছে, ঠিক না? তাহলে ট্রাইব্যুনাল কি বানানো লাগলো না বানানো ছিল? আপনারা বানায় দিয়ে গেছেন। এখন কি মজা, কি মজা লাগে এবার বোঝেন ঠেলাটা। এগুলি আমরা বানাই নাই, আপনারা বানাইছেন। কথা কন না কেন? এগুলি আপনারা বানাইছেন। আমি মনে করেছিলাম 5 তারিখের পরে এই যারা দোসর আছে এরা মনে হয় তওবা টওবা করে হিদায়েত হবে। আরে না, এরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আজব ব্যাপার। আল্লাহর চেহারাটা দেখতো, ওরা আঙ্গুল কাটতে 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 নিজেদের কলিজা কেটে ফেললে ওরা টের পাইতো না। আমার নবীর চেহারাটা কেমন ছিল একবার চিন্তা করেন। হযরত আবু হুরায়রা আমার নবীর পাশে বসে আছেন, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ। হযরত আবু হুরায়রা একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আবু হুরায়রাকে নবী বলতেছে, আবু হুরায়রা তুমি এরকম পাগলামি করতেছো কেন? একবার চাঁদের দিকে তাকাও, আবার আমার দিকে তাকাও। হোয়াট ইজ দিস? এটা কি, কেন করতেছো? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী আমি একটু মিল করে দেখতেছি ওই চাঁদের চেহারা ভালো না আমার নবীর চেহারা ভালো। আল্লাহ রাসূল বলেন, তুমি কি মিল করলে, কি মিল খুঁজে পাইছো? তো কয় যে, হে রাসূল আমি অনেকক্ষণ চাঁদের দিকে তাকায় দেখলাম চাঁদের গায়ে কালো কালো দাগ, এজন্য চাঁদকে কলঙ্কিত মনে হচ্ছে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এজন্য শিল্পী গান লিখতেছে, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, আরো জোরে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা বলবেন না? এতক্ষণ পর চমৎকার সেটিং হইছে। এই সেটিং এ মাইক চালাবা, আর আগে যেটা করছিল একদম 9-6। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছি দুনিয়া হেসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, ঠিক না? ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, দোজখ হারাম আরাম আরাম জান্নাতে যার নাম লিখেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, ওকে এসেছে দুনিয়া হেসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
দুলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলবেন না? তাহলে আমার নবীর চেহারা কেমন ছিল? আল্লাহ রসুল এর সাহাবী হযরত আবু হুরায়রা এভাবে বর্ণনা করেছে। তো কি হলো? ওই মহিলার হাতের আঙ্গুল কেটে ফেলে দিল। শুনতেছেন? এই আয়াতের ব্যাখ্যা নেবেন না? কি চমৎকার ব্যাখ্যা! দেখেন, এই আয়াতের ব্যাখ্যাটা হলো, যখন তারা হাতের আঙ্গুল কেটে ফেলে দিল, তখন সাথে সাথে জুলাইকা বললেন, অকালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, তোমরা তো এই লোকটারে নিয়ে আমারে নিন্দা করতেছিলে, আমার নামে বদনাম করতেছিলে এই লোকটারে নিয়ে। ওয়ালাকুদ রাওয়াদাতুহু আন নাফসিহি ফাস্তাআসাম ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। আমি তারে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজের রক্ষা করেছে। তার মানে সে এটা স্পষ্ট বলে দিল যে ইউসুফের কোনো দোষ নাই, আমি নিজে তারে উত্ত্যক্ত করেছি। ইউসুফ নিজেকে কি করেছে? আমার থেকে আড়াল করে রেখেছে, নিজেরে বাঁচায় রেখেছে। আলহামদুলিল্লাহ। তবে সে দম্ভ ভরে এটাও বলল, সে যদি আমার এই কুপ্রস্তাবে রাজি না হয়, মানে আমি তারে দিয়ে যা করাতে চাচ্ছি, সে যদি আমার কথা না শোনে, আমি অবশ্যই তাকে ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, আমি অবশ্যই তাকে জেলখানার মধ্যে ঢুকাবো এবং তাকে আমি নিদারুণ ভাবে কারারুদ্ধ করব এবং নিদারুণ ভাবে লাঞ্ছিত অপমানিত করব। এই আয়াত থেকে বোঝা যায় তদানন্দিন মিশরের উচ্চ অভিজাত সমাজে নৈতিকতার অবস্থা কোথায় গিয়ে ঠেকেছিল তা অনুমান করা যায়। ভালো করে শুনবেন। এই যে আপনারা যে শুধু তাফসির মাহফিল তাফসির মাহফিল তাফসির শুনতে আসেন, এই তাফসির এবার শুনতে হবে আপনাদের, যা আমরা 16 বছরও বলতে পারি নাই। এবার ভালো করে শোনেন এই আয়াতের তাফসির কি। একথা সুস্পষ্ট আজিজের স্ত্রী, আমি সরাসরি কোরআন থেকে বলতেছি, যেসব মহিলাকে দাওয়াত দিয়েছিল তারা নিশ্চয়ই নগরের আমির, উমরা ও বড় বড় সরকারি কর্মকর্তাদের বেগমরাই ছিল। ভালো করে শুনবেন। এসব উচ্চ মর্যাদা সম্পন্ন ভদ্র মহিলার সামনে সে নিজের প্রিয় যুবককে পেশ করলো। তার সুদর্শন দেহ দেখিয়ে সে তাদের কাছ থেকে এ স্বীকৃতি আদায় করতে চাইল যে এমন সুন্দর যুবকের জন্য যদি আমি পাগল না হয়ে যাই তাহলে আর কি হবে। তারপর এসব পদস্থ ব্যক্তি বর্গের স্ত্রী কন্যারা নিজেদের কাজের মাধ্যমে যেন একথার সত্যতা প্রমাণ করলো যে সত্যিই তো এ ধরনের অবস্থায় যদি তাদের প্রত্যেকেই ঠিক তাই করতো যা আজিজের স্ত্রী করেছিল, তার মানে আমরা এক নজর দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলে দিতে পারি, তাহলে এই ছেলে যদি আমাদের ঘরে থাকতো, আজিজের স্ত্রী তো পাগল হয়েছে, আমরা তো মরেই যেতাম। তার মানে আজিজের স্ত্রী স্বীকৃতি আদায় করে নিল যে আমি যা করতেছি এইটা আমি ঠিকই কাম করেছি। আবার সে দম্ভ ভরে এটাও বলল যে যদি সে আমার কথা না শোনে তাহলে আমি তাকে অবশ্যই নিদারুণভাবে কারাগারে রুদ্ধ করব এবং তাকে অপমানিত এবং লাঞ্ছিত করব। বন্ধুগণ, আরব অভিজাত মহিলাদের ভরা মজলিসে মেজবান সাহেবা প্রকাশ্যে এর সংকল্প করতে একটু লজ্জা অনুভব করলো না যে যদি যুবক তার কামনা বাসনা পূরণ করতে রাজি না হয় তাহলে সে তাকে কারাগারে পাঠিয়ে দেবে। সম্মানিত ভাইরা, তাহলে এই ছিল তদানন্দিন কালের মহিলাদের অবস্থা, আরব সমাজের অবস্থা। তদানন্দিন ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা স্ত্রীদের অবস্থা, যে তারা দম্ভ ভরে বলতো যে যদি সে আমাকে চরিতার্থ, নিজেকে সে চরিতার্থ না করে, যদি সে আমার প্রস্তাবে রাজি না হয়, আমি তাকে জেলখানায় পাঠাবো। বিগত 16 বছর এই মহিলার কথা যেই শোনে নাই তাদেরকেই তারা জেলখানায় পাঠাই দিয়েছে। এই তাফসীরের সাথে আপনাকে মিলাইতে হবে আজকের তাফসীর মিয়া। শুধু তাফসীর মাহফিল করে আপনারা পাগল হয়ে গেছেন। তাফসীর কাকে বলে জীবনে মাহফিল এসে শুনেছেন আপনারা, নাকি আমাদেরকে বলার সুযোগ দিয়েছে এই মূর্খ দলেরা? আজকে আপনাদের তাফসীর শুনতে হবে। কেউ উঠা বসা করলে এই বসেন, তাফসীর শুনতে হবে। আপনারা তাফসীর মাহফিল আসছেন না, এখন সরাসরি কোরআন থেকে শুধু রিডিং পড়ব। তাফসীর কাকে বলে আজকে শুনে যান। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন যে হে আমার রব। এবার দেখেন
এই এতক্ষণ পরে সেই দুয়ায় আসলাম, ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ, এই মহিলারা আমাকে নিয়ে যা শুরু করেছে মানে এই মহিলারা যখন বাড়িতে চলে গেল, কেউ ছিল খাদ্যমন্ত্রীর স্ত্রী, কেউ ছিল অর্থমন্ত্রীর মেয়ে, তারা গিয়ে চিঠি লিখলো, ইউসুফ ওই বুড়ি ও তোমারে কি দেবে, আমি খাদ্যমন্ত্রীর যুবতী মেয়ে, আমার এখনো বিয়েই হয় নাই, তুমি যদি আমার কাছে আসো আমার জীবন যৌবন সব তোমার। এই চিঠিগুলো সব ইউসুফের হাতে হিউজ পরিমাণ যাচ্ছে। তখন ইউসুফ বলল, আল্লাহ, এই মহিলারা আমারে দিয়ে যা করতে চাচ্ছে তার থেকে আমার জেলখানাই ভালো, তুমি আমার জেলখানায় পাঠায় দাও। এই আয়াতটা আমি এতক্ষণ কেন এত কাহিনী বললাম এবার আপনারা নিশ্চয়ই বুঝেছেন, ঠিক না? একই বলে হচ্ছে মূল তাফসির, এটাই বলে হলো তাফসিরের সার কথা। এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে বললেন, কি চমৎকার ভাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ ডাক দিয়ে বলল, আমি তার দোয়া কবুল করলাম, তাদের অপকৌশল থেকে রক্ষা করলাম, তিনি সবার কথা শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহু আকবার। এরপরে জুলাইকা সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাউল আয়াতি লা ইউসজুনুন্নাহু হাত্তা হিন। তারপর তারা মনে করলো, এই তাফসীরটা সবাই আমার দিকে তাকায় থাকেন, তারপর তারা মনে করলো একটি নির্দিষ্ট সময়ের জন্য, আবারও বলি, তারা মনে করলো যে একটি নির্দিষ্ট সময়ের জন্য, আবারও শোনেন, মানে রসুল যদি কোনো কথা খুব গুরুত্ব দিয়ে বলতেন, একবার বলতেন, আবার বলতেন, আবার বলতেন, তা আমিও 3 বার বলতেছি, মানে যাতে আপনারা গুরুত্ব দেন। তারপর তারা মনে করলো একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারারুদ্ধ করতে হবে। একটি নির্দিষ্ট সময় মানে পর্যন্ত হলো, আমি যতদিন ক্ষমতায় থাকতে চাই ততদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানায় রাখতে হবে। কারণ এই মানুষটা যদি জেলখানা থেকে বেরোয় যায় তাহলে আমার গদি নড়বড়ি হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য তারে জেলখানার ভিতর ঢুকাই দিল। তারপরে দেখলো যে না, জেলখানায় তো তারে বেশি দিন মনে হয় রাখা যাবে না, কারণ যে কোনো সময় ঝাঁকি ঝুঁকি আসতে পারে। এই জন্য সে অর্ডার দিল, কি অর্ডার দিল? তাকে ধরে এনে হসপিটালে প্রয়োজনের মাধ্যমে তাকে হসপিটালে নিদারুণ ভাবে শহীদ করে দেওয়া হলো। এই মহিলার নামে এমন মামলা করা দরকার যে বাইতুল মুকাররমের সামনে এর ওপেন ফাঁসিতে ঝুলাই মারা দরকার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ যদি বাইরে থাকতেন আর এখনো যদি বেঁচে থাকতেন, তার মুখ থেকে জাতি অনেক গুরুত্বপূর্ণ এরকম ভালো ভালো তাফসীর শুনতে পারত, ঠিক কিনা? এই মহিলা শুধু একজন সাঈদী হত্যা করে নাই, এই মহিলা গোটা বাংলাদেশের সার্বভৌমত্বকে আলেম উলামাদের হত্যা করেছে। আর এই খুনিরা জায়গা দিয়েছে মামুবাড়ি দিল্লি। ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, ভালো করে বসেন। তাফসীর মাহফিল আমি অনেক আপনাদের সাথে ফান করেছি, মজা করেছি, কিন্তু এখন আর কোনো মজা ফান নাই। এখন আপনাদের আলোচনা, এখন আরেকটা ব্যাখ্যা আপনাদের দেব। সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাউল আয়াতি লা ইউসজুনুন্নাহু হাত্তা হিন। এই আয়াতের ব্যাখ্যাটা আপনারা নেবেন না? একজনও এখন উঠা বসা করা যাবে না, সব বচন কথাগুলো ভালো করে শোনেন। এভাবে হযরত ইউসুফকে কারাগারে নিক্ষেপ করে, ভালো করে শুনবেন, আবারও বলছি, এভাবে হযরত ইউসুফকে কারাগারে নিক্ষেপ করা আসলে তার নৈতিক বিজয় এবং মিশরের সমগ্র অভিজাত শাসক সমাজের চূড়ান্ত নৈতিক পরাজয়ের ঘোষণা ছিল। হযরত ইউসুফ তখন কোনো অজ্ঞাতনামা অপরিচিত লোক ছিলেন না। সারা দেশে এবং কমপক্ষে রাজধানী নগরীতে বিশেষ এবং সাধারণ সব মহলেই তিনি পরিচিত লাভ করেছিলেন। প্রতি ঘরে তার কথা আলোচিত হতো। সাধারণ লোকেরাও নিশ্চয়ই তার অসাধারণ উন্নত শক্তিশালী ও চরিত্রের কথা জেনে গিয়েছিল। তারা জেনেছিল এ ব্যক্তি তার কোনো অপরাধের কারণে কারাগারে পাঠানো হয়নি। তার মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ, আপনি এমনকে বের করেন। এখন আমি অনেকক্ষণ সহ্য করেছি উনার অত্যাচার, আপনি বেরোন, আপনি আগে ওঠেন। আপনি, আমি শুরু থেকে বারবার আপনাকে ওয়ার্নিং দিতেছি, আমি কোনোভাবেই আপনাকে এত মানুষের সামনে একটা ধমক দিতে চাই নাই, কারণ আপনি একজন মুরব্বী মানুষ,
প্রত্যেকটা মানুষ তার রুজি রুটির জন্য কাজ করবে, কিন্তু এই কোরআনের মঞ্চে আপনি বারবার করে ডিস্টার্ব করতেছেন। আপনি এখানে কোনো বাদাম টাদাম বিক্রি হবে না, আর আমরা কেউ এখন বাদাম খাবো না। এটা কোনো ফাজলামি মঞ্চ পান না, এটা কোরআনের মঞ্চ। এখন কেবল আপনাদের দার্স দিয়া শুরু করেছি আমি। এখন যদি এই দার্স শুনে আপনারা যদি নড়াচড়া করেন, তাহলে বুঝবেন আপনার কলসির তলা ফুটো। এই কথাগুলো আপনার ভিতরে ঢুকতেছে না, মানে আপনি সহ্য করতে পারতেছেন না, এই জন্য আপনি শুধু নড়াচড়া করতেছেন। ভালো করে শোনেন, এখানে কি হলো? প্রতি ঘরে তার কথা আলোচিত হতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ এমন কোন ঘর ছিল যেই ঘরে তার ক্যাসেট বাজতো না? ছিল। প্রতি ঘরে তার কথা আলোচিত হতো। সাধারণভাবেও লোকেরা নিশ্চয়ই তার উন্নত চরিত্র, শক্তিশালী ও পবিত্র চরিত্রের কথা জেনে গিয়েছিল। তারা জেনেছিল এই ব্যক্তিকে কোনো অপরাধের কারণে কারাগারে পাঠানো হয়নি, বরং মিশরের অভিজাত লোকদের জন্য, ভালো করে শুনবেন আবার, মিশরের অভিজাত লোকদের জন্য নিজেদের স্ত্রী কন্যাকে নিয়ন্ত্রণে রাখা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। এজন্য তাদেরকে নিয়ন্ত্রণে রাখার পরিবর্তে একজন নিরপরাধ মানুষকে তারা জেলখানায় পাঠিয়ে দিয়ে তারা মনে করলো যে এখন আমরা সেফ জোনে চলে গিয়েছি। তার মানে মিজানুর রহমান আজাহারিকে দেশের বাইরে পাঠিয়ে দিয়া তাদের জন্য যতটা সহজ ছিল তার থেকে কঠিন ছিল এ দেশের লক্ষ লক্ষ যুব সমাজকে নিয়ন্ত্রণ করা। কারণ সে যেই মাঠে যাইতো লক্ষ লক্ষ যুব সমাজ তার পিছনে পিছনে হ্যামেলিয়ানের বাসিয়ালার মতো ছুটতো। তখন এই সরকার দেখলো যে কোনো মঞ্চ থেকে হয়তো আন্দোলন শুরু হয়ে যেতে পারে, এই জন্য সেই মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখা তার পক্ষে অসম্ভব হচ্ছিল। তাই একজন নিরপরাধ মিজানুর রহমান আজাহারিকে সে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজকে আপনি দেশ ছাড়লেন কেন? মিজানুর রহমান আজাহারি আপনার মতো দিনের বেলা পালায় যায় নাই। আমাদের নেতারা তাদের কর্মীদের রেখে তারা পালিয়ে যায় নাই ফাঁসির মঞ্চে গিয়ে, তারা ফাঁসিকে বরণ করেছে, শহীদ হয়েছে, তারপর একটি কর্মীকে ছেড়ে দেয়নি। আর আপনি লক্ষ লক্ষ কর্মী বলে ঘোষণা দিতেন, এই কর্মীদের আপনি কোন জায়গায় রেখে নিজে পালায় গেলেন? আবার আপনি বলেন যে আমি পালাই, আবার মাঝে মাঝে কোন যে খেলা হবে, তো কোন জায়গা হবে? তাফসীর আরো আছে, বসেন। আলোচনাগুলি কি অন্তরে ধরে? তাহলে আরেকটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। আমি মনে করেছিলাম এই বেলজ্জাতি বেহায়ার জাতেরা মনে হয় আমাদের ওয়াজ টুয়াজ শুনি ওরা তওবা টওবা পড়তে পারে। ভাই তওবা তো দূরের কথা, ওদের ভিতরে কোনো অনুশোচনা নাই, ওরা আরো বরঞ্চ দম্ভ ভরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কোন লাভ হবে না ষড়যন্ত্র করে। আগামীতে তোমরা আর জীবনে আলোর মুখ দেখবে কিনা সন্দেহ আছে, কারণ এই দেশের লক্ষ কোটি মায়ের বদদুয়ায় তোমরা মাটির তলে তলিয়ে গিয়েছো। তোমরা তওবা করো, তোমরা তওবা করে এখনো ফিরে আসো, তোমরা ষড়যন্ত্র করো না। ভাইরা কষ্ট হতেছে। আপনাদের পাশের থানা মহেশপুর, আমাকে ওই মহেশপুরে প্রায় 14 বছর ওয়াজ করতে দেওয়া হয় নাই। আমার জন্য 144 করে রেখেছিল থানায়, আমার নাম নিয়ে আপনার অনুমতির জন্য গেলেই অনুমতি দেওয়া হতো না। কেন? ওই মহেশপুরের মানুষেরা আমাদের এই হক কথাগুলি তারা শুনতো, কিন্তু তাদেরকে যারা বঞ্চিত করেছে আজকে মহেশপুর ঢোকা তাদের জন্য হারাম হয়ে গেছে। আমাদেরকে বন্ধ করে আপনাদের পথ হারাম হয়ে গেছে। এখন রাত্রি ঘুমায় থাকলেও ফালায় ওঠে, এই বুঝি ধরল রে, এই বুঝি ধরল রে। এত হুঙ্কার মারতেন, কোথায় গেল হুঙ্কার? এই দেশের আলেমেরা 16 বছর হুঙ্কার মেরেছে, এখনো মারতেছে, কিয়ামত পর্যন্ত তারা মেরেই যাবে। তাদেরকে হুমকি দামকি বহুত দেখাইছেন, তাদেরকে জেল জরিমানার ভয় দেখাইছেন আলেমেরা। এই জেল জুলুম অত্যাচারের আপনারা 16 বছর দেখেছেন যে আমাদের গলার টোন কখনো কমে গেছে? কখনো কমে না, এখনো যেমনি আছে তখনও তেমনি ছিল, আর আগামী তো এরকমের থাকবে। আমরা এমন নেতা না যে কর্মী রেখে আমরা পালায় চলে যাই। সম্মানিত ভাইরা,
আসেন আলোচনায় আসি। আরো আলোচনা থেকে যায়, শুনবেন না আপনারা? তাহলে এ থেকে কোথাও জানা গেল কোন ব্যক্তিকে ইসলামের শর্ত অনুযায়ী আদালতে অপরাধী প্রমাণ না করে খেয়াল খুশি মতো গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেওয়া বেঈমান শাসকের পুরাতন রীতি। এ ব্যাপারে আজকের শয়তানেরা 4000 বছর আগের শয়তানদেরকে থেকে খুব বেশি ভিন্নতর নয়। ফারাক কেবল এতটুকুই, তারা গণতন্ত্রের নাম নিত না, আর এরা নিজেদের কার্যকলাপের সাথে গণতন্ত্রের নাম নেয়, তারপর কোনো আইন ছাড়াই বেআইনি কার্যকলাপ, তারা কোনো আইন ছাড়াই বেআইনি কার্যকলাপ করত। আর এরা প্রত্যেকটি অবৈধ অন্যায় কাজের জন্য প্রথমে একটি আইন তৈরি করে নেয়, তারপর পরিষ্কারভাবে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মানুষের উপর জুলুম অত্যাচার করত। আর এরা যার উপর অত্যাচার নির্যাতন করবে, শুধু অত্যাচার নির্যাতন করে না, তার উপর তারা কুৎসা রটনা করে, মিথ্যা গল্প কাহিনী বলিয়ে মানুষের কাছে তাদেরকে হেয় প্রতিপন্ন করে। তার মানে বোঝা গেল এই শয়তানরা 4000 বছর আগের শয়তানদের থেকেও মারাত্মক শয়তান ছিল, ঠিক কিনা? তারপরেও তো শয়তানদের দেখছি সৌদিতে গিয়া পাথর মারছে। সৌদিতে গিয়া কি মারছে? পাথর মারছে। তো এই গল্প তো আমি মাঝে মাঝে আপনাদের বলছি যে একজন লোক, গল্পে এটা বলতে হয় যে একজন লোক পাথর মারতেছে, দেখে যে পাশে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় বৃদ্ধ লোক কাঁদতেছে। তো খুব দয়া হয়েছে যে লোকটা কাঁদতেছে কারে, তো ইংরেজিতে বলতেছে, মাই ডিয়ার আঙ্কেল, হোয়াই আর ইউ ক্রাইং? আপনি কাঁদতেছেন কে? কয় যে আমি বাংলা বুঝি, আমি বাংলা। তাকে আপনি কাঁদতেছেন কে? কয় আমি কাঁদতেছি মনের দুঃখে। কয় দুঃখটা কি? কয় যে আমার দুঃখ হলো পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কয় যে আপনার গানের মানে তো বুঝলাম না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ চাষি কি আপনারে ফোন টোন করে গালি গেলাতেছে? কয় যে আরে শুকরা, আমি তো বিয়ে করি নাই, আমি হলো শয়তান, আমার বউ আসবে কোত্থেকে? আমার আপন মানুষ হলো তুই, তুই আমারে পাথর মারছিস, এই জন্যই তো আমি কষ্ট পাচ্ছি। কয় যে আপনি কোথায় ছিলেন? কয় আমি বাংলাদেশে ছিলাম। তো এ জায়গায় আসলেন কি করে? কয় যে আমি যেদিন শুনলাম তুমি উমরা করতে যাবা, আমি সেদিন তোমার পিছু নিছি যে তোমার মতো শয়তান সৌদিতে গিয়া কি করে আমার একটু দেখা দরকার, কারণ তোমার মতো শয়তান তো আমিও হতে পারি নাই, কারণ আমিও তো কোনোদিন মানুষকে বিনা কারণে কারাগারে বছরের পর বছর আটকাইতে পারি নাই। আমি দেশের টাকা চুরি করে বেগম পাড়ায় একটা বাড়ি বানাই নাই, তুমি বানাইছো। তো তুমি মক্কা এসে কি করো আমার একটু জানার কৌতূহল হলো। এসে দেখলাম যে সাইড দিয়ে পাথর মারিয়ে দেছো আর 3 দিয়ে হাতের ভিতর ধরিয়ে আসো, তো তুমি আমারে পাথর মারতেছো। তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশের জনগণ যেদিন বুঝবে যে তুমি কি কর্ম করেছো জাতির সাথে, সেই দিন জাতি তোমারে পাথর মারবে না, তোমার জুতা মেরে দেশ থেকে বের করবে। আজকে করেছে কিনা? আপনি সৌদিতে গিয়া পায়খানা করেন আবু জাহেলের বাড়িতে বসে, তার করা লাগবে না। বাংলাদেশে এমনও বাড়ি আছে যেই বাড়িতে আগামীতে পায়খানা করলে সব হবে। এইটার রেঞ্জ কত? কয় আমি যাব। ও ভাই, ওয়াজ কি চলবে? আর একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ চলবে, কিন্তু বেশিক্ষণ চলবে না। তাহলে বিনা কারণে কাউকে অপরাধী সাব্যস্ত করা যাবে। এজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা এখনো কারোর নামে কোনো মামলা দেই নাই। আমরা জানি না যে এই সমস্ত অপরাধগুলো কারা সংগঠিত করেছিল। আমরা চাই না যে আমাদের মামলার কারণে কোনো নিরাপরাধ লোক ফেঁসে যাক, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা আমাদেরকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ঘর ছাড়া করেছো। সময় আছে, এখনো তওবা করো। কি করো? এখনো তওবা করো। তওবা করে লাইনে আসো, তা না হলে সৌদিতে গিয়েও কোনো কাম বিনা সুর দিয়ে বলে দিলাম। সম্মানিত ভাইরা, তাহলে আমার দিক তাকান। আমি এই আলোচনা আর বাড়াইতে চাচ্ছি না, শুধু একটা হাদিস শোনাইতে চাই, আর একটা গল্প বাকি আছে, ওইটা বলতে চাই। একটা হাদিস শোনাবো, কারা কারা শুনবেন হাত তোলেন তো। বাহ, এ তো মাশাআল্লাহ, সবাই শুনবে, আলহামদুলিল্লাহ। এই হাদিস যখন শোনাবো তখন কোনো নড়াচড়া করতে পারবেন না। আগে এইটা যাক, কারণ আপনাদের খুব কৌতূহল যে ওইটি হচ্ছে, মানে এরা জীবনে দেখে নাই। শোনেন আগে,
মানে অনেক রাত হয়ে গেছে, বিরাট নোট আনছিলাম আশা করে যে আজকে জনমের মতো আপনাদের শোনাবো, কিন্তু তা হলো না। না, এখন সময় নাই, রাত বেশি বেজে গেছে, সমস্যা আছে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযুল আতা মা দামা আতা ফাইজা সারা রিসওয়াতুন আলাদ দ্বীন। আমার দিকে তাকায় আছেন না কেন? হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, দান এবং উপঢৌকন গ্রহণ করতে পারো যতক্ষণ তা দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে। ফাইজা সরা রিসওয়াতুন আলা দ্বীন, যদি তা দ্বীনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, ফালা তাকুযুহু, তোমরা তা গ্রহণ করতে পারবে না। এখন আমার দিকে তাকান, দ্বীনের ব্যাপারে যদি ঘুষের পর্যায়ে পড়ে, আচ্ছা ধরেন কেউ আমারে ঢাকায় একটা ফ্ল্যাট দিয়ে দিল, ইচ্ছা করে দিল, আমি হুজুরে দিল, এটা ঘুষ না ভালোবাসা? জোরে কোন? ভালোবাসা। মনে করেন কেউ আমার একটা গাড়ি দিয়ে দিল, এটা ঘুষ না ভালোবাসা? ভালোবাসা। কিন্তু এখন তো আমারই কেউ ফ্ল্যাটও দিচ্ছে না, কেউ গাড়িও দিচ্ছে না, কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার এক বন্ধু এসে বলল, তোমার এই 1 কোটি টাকার 2 কোটি টাকার গাড়ি দিলাম আর এই গুলশানে একটা বাড়ি দিলাম, এটা ঘুষ না উপহার? ও আমারে কেন দিল তা জানেন? ও আমার কাছ থেকে কোনো না কোনো ফায়দা হাসিল করবে, সেই জন্য সে আগাম আমার উৎকোচ দিয়ে, আমার ঘুষ দিয়ে আগে ফিটফাট করে রাখলো। ঠিক এরকমের একটা গল্প আপনাদের শোনাই। হযরত আবু হুরায়রাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জায়গার গভর্নর শাসনকর্তা নিয়োগ করলেন। হযরত আবু হুরায়রা যখন সেখানে গেলেন, তার পায়ে কোনো জুতা ছিল না, নতুন জামা ছিল না, তার কোনো উট ছিল না। হযরত আবু হুরায়রাকে কিছুদিন পরে হযরত উমর আবার ফেরত আনলেন। শুনতেছেন আপনারা? হযরত আবু হুরায়রা যখন মদিনায় আসলেন, উটের থেকে নামার আগেই হযরত উমর আবু হুরায়রাকে চাবুক দিয়ে পিটাচ্ছে। একজন জালিলুল কদর সাহাবী, অন্যতম হাদিস বর্ণনাকারী সাহাবী, সে তারে হযরত উমর চাবুক দিয়ে পিটাচ্ছে। আবু হুরায়রা চাবুকটা টেনে ধরে বললেন, আপনি আমাকে পিটান কেন? হযরত উমর বললেন, এই উট কোথায় পাইছো? কয় আমার উপহার দিয়েছে। এই জুতা কোথায় পাইছো? বলে আমার উপহার দিয়েছে। এই নতুন জামা কোথায় পাইছো? বলে এটাও আমার উপহার দিয়েছে। তো এটা গভর্নর হওয়ার পরে তোমার উপহার দিল, তুমি মদিনাতে থেই এই ছোট্ট ভাঙা ঘরে থাকতে তোমার কেউ একটু খাবার দিয়ে সহযোগিতা করে না, কোনো হাদিয়া আসলে, কোন দান সৎকা আসলে সেইগুলো তোমাদের রাসূল দিত, তোমরা সেগুলো খাইতে। আর ক্ষমতায় যাওয়ার পরে রাতারাতি তোমার এত পরিবর্তন হয়ে গেল। ও আবু হুরায়রা, এই উট তোমার যে দেশে, এই জামা তোমার যে দেশে, এই জুতা যে তোমার দেশে, এ উপহার না, এ ঘুষ, এ দিয়ে সে কিছু না কিছু কাজ তোমার কাছ থেকে হাতায় নেছে, এজন্য তোমার আমি পিটাছি। আবু হুরায়রা কয়, আপনি আমার আরো মারেন। আপনার ক্ষমতায় যাওয়ার আগে আপনার বাড়ি নাই, গাড়ি নাই, আর ক্ষমতায় যাওয়ার পরে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আপনার জুতা দিয়ে জনগণ পিটাইয়ে আপনার বান্দরবনে না, আপনার বঙ্গোপসাগরে নামায় দিয়া দরকার, ঠিক কিনা? এগুলি কি আপনার বাপের টাকা? আপনি বাপের সম্পদ পাইছেন যে আপনি চুরি করবেন এগুলো? এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, উশুরুল্লাযিনা যালামু, ওই জালেমদের আজকে ধরে নিয়ে আয়, ওয়াজওয়াজাহুমদের বউদের ধরে নিয়ে আয়, ওমা কানু ইয়াবুদুন, ওদের যারা গুলামি করত, ওদের দোসর যারা ছিল, যারা দিনের ভোটকে রাতে করতে সহযোগিতা করেছিল, ওগুলির আজকে ধরে নিয়ে আয়। সূরা সফফাতের 22 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে যদি আপনি পড়ে যান চাচা, আপনার উমরা টুমরা কবুল হবি না নে। ওয়াজ কি চলবে? কেবল শুরু হইলে হুজুর ওয়াজের দেখছেন কি? তাহলে এরপরে ভালো করে শোনেন, আলা ইন্না রহিয়াল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদা। শুনতেছেন? আল্লাহ রাসূল বললেন যে ইসলামের, জেনে রাখো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতে থাকবে, ইসলামের চাকা প্রতিনিয়ত। কিন্তু তোমরা মাআল কিতাব, তোমরা কিতাবের সাথে থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকৈক্যবদ্ধ ভাবে ধরবে। লা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয়ো না। ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেছে, মানে এক গ্রুপ হাতে এই জায়গা বাঁধে আর এক গ্রুপ হাতে এই জায়গা বাঁধে, ঠিক না বেঠিক?
এই জায়গা যারা বান্ধে তারা এই জায়গাদেরকে সালাম দেয় না, আর এই জায়গা যারা বান্ধে এই জায়গাদের সালাম দেয় না। অথচ সৌদি আরবে 3 গ্রুপে নামাজ পড়ে এক জায়গা, এক গ্রুপ এ জায়গা বান্ধে, এক গ্রুপ এ জায়গা বান্ধে, এক গ্রুপ মোটে বান্ধে না, ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে। সৌদি আরবে কোনো ফতুয়াবাজি নাই, সৌদি আরবে কোনো গন্ডগোল মারামারি নাই। আমার বাংলাদেশে এইগুলো নিয়ে গন্ডগোল মারামারি শুরু হয়েছে। কেন রে ভাই? ওরা লেখাপড়া করে মুফতি হয় নাই, তোমরা লেখাপড়া করে মুফতি হয়েছো এজন্য। আসলে এদের ফতুয়াটা কেমন হয়েছে আমি বলি। এদের ফতুয়া হলো ওই যেটা আমি মাঝে মাঝেই বলি, 2 মাদ্রাসার ছাত্র গেছে এক হুজুরের বাড়িতে বেড়াইতে, গিয়া দেখে মাদ্রাসার স্যার বাড়ি নাই। কোথায়? তো কয় যে মাঠে গেছে। কয় খালাম্মা কি করেন? কয় যে ভাত রান্না করি। কয় যে শুধু ভাত রান্ধেন, তরকারি তো দেখি না। কয় না, ভাতের ভিতর 2টা মুরগির ডিম দিছি আর কিছু শাক পাতা দিছি, এগুলো ভর্তা করে খাবো। কয় যে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ভাত খাওয়া হারাম হারাম হারাম। খালাম্মা বলল কিভাবে হারাম? কয় যে আপনি ভাতের মধ্যে মুরগির ডিম দিয়েছেন, এই জন্য ভাতটা হারাম হয়ে গেছে, আগামীতে আপনি হাঁসের ডিম দেবেন। তো কয় যে হোয়াট ইজ ডিস্টেন্স বিটুইন হাঁসের ডিম এন্ড মুরগির ডিম? হাঁসের ডিম আর মুরগির ডিমের ভিতর পার্থক্য কি? কয় যে হাঁসে ফরজ গোসল করে, মুরগিতে ফরজ গোসল করে না। তো খালাম্মা বলল তাইলে এইগুলো ফেলাই দেই। কয় যে এগুলো ফেলবেন মানে? আপনি ওই হাদিস শোনেন নাই? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানি শায়াতিন, অপব্যয়কারী হলো শয়তানের ভাই। আপনি এই ভাত ফেলাই দেবেন মানে? আমরা ছোট মানুষ, আমাদের ফরজ গোসল এখনো ফরজ হয় নাই, আমাদের দানা আমরা খাই। তার মানে আপনি হাত বান্দা নিয়ে ফতোয়াবাজি করে বেড়াচ্ছেন, আপনি টুপি নিয়ে ফতোয়াবাজি করে বেড়াচ্ছেন। কার দাড়ি বড় হইলো, কার দাড়ি ছোট হইলো, সেইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করে বেড়াচ্ছেন। আপনার মাদ্রাসায়, আপনার মসজিদে সুদখোর ঘুষখোর 10 লাখ টাকা দিয়ে গেল, 20 লাখ টাকা দিয়ে গেল, তারা মারহাবা দিয়ে আপনি জান্নাতে ঢুকাই দিলেন। আর ছোট ছোট দাড়ি বলে ওই ইউনিভার্সিটিতে পড়ে, এই জন্য সে জাহান্নামে যাবে। ওরা ইউনিভার্সিটিতে ছোট ছোট দাড়ি রেখে ও তাহাজ্জুদের নামাজ পড়ে, ও অস্ত্রবাজি করে না, সাদাবাজি করে না, ও আল্লাহর কোরআনের সৈনিক, ঠিক কিনা? তুমি তার বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছো, তুমি জীবনে চিন্তা করেছো যে তোমার অবস্থান কি আর তার অবস্থান কি? যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। মারহাবা কর। মক্কায় গেলে যদি কেউ আল্লাহরে পাইতো তাহলে তা আবু জাহেলের পাওয়ার কথা। ও শয়তানি যখন পাইলো না, তুই বাংলাদেশের নকল আবু জাহেল, ভেজাল আবু জাহেল, তোর মক্কায় গিয়ে আল্লাহরে পাবার কোনো সম্ভাবনা নাই। এরপরে হাদিসটা আরো আছে। আল্লাহ রাসূল বলতেছেন যে আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইয়াফতারিকানি ফালা তুফারিকুল কিতাব। ও মুয়াজ, ওয়াসিরাই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। এই কথার থেকে বোঝা যায় আল্লাহর নবীর যুগে কোরআন এবং শাসন ক্ষমতা একসাথেই চলতো, ঠিক কিনা? গত 16 বছরে আমাদের কোরআনের মঞ্চে কিছু মূর্খরা প্রধান অতিথি, বিশেষ অতিথি হইতো, এখন আছে নাকি? না, নাই। হ্যাঁ, নাই। কিন্তু আমি এতক্ষণ খেয়াল করি নাই রে। এসে বলতো, এসে কি বলতো? ভাই সব কোরআন থেকে কথা বলবেন, কোন রাজনীতির কথা বলবেন না। ও হারামখোর, নিজেও জানে না কোরআনই একটা রাজনীতি। ও পড়তো ইউয়াস কোসুফি সুদুরিন নাস আলাম তারা কাইফে ওয়ালা রব্বুকা বিআসাবিল ফিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও কি জানে কোরআন একটা রাজনীতি? ও জানে। আর আল্লাহ রাসূল বলতেছেন আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইয়াফতারিকানি ফালা তুফারিকুল কিতাব। হে মুয়াজ, অচিরেই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। আলা ইন্নাহু সায়াকুন উমারা, সাবধান, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু শাসক আসবে, ইয়াখদুনা লাকুম, তারা তোমাদের সব বিষয়ের ফয়সালা করবে। ফাইন আতাতুমুহুম, যদি তার কথা তোমরা মেনে নাও, ইয়াদিল্লুকুম, তোমরা পথভ্রষ্ট হবে, যদি মেনে না নাও কতালুকুম, সে তোমাদের হত্যা করবে। বিগত 16 বছরে তো তাই হয়েছে, ঠিক কিনা? যারা মেনে নেছে তারা পুরস্কার পাইছে, টপ লেভেলে চলে গেছে। আর যারা মানে নাই তাদেরকে ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝোলায় মারছে। তাহলে 1500 বছরের এই হাদিস আর বর্তমান মেলে কিনা? যা আমাদেরকে 16 বছর ওই শয়তানেরা বলতে দেয় নাই। আর এসে কয় যে তাফসীর করেন। তাফসীর কর, তুই তাফসীর বুঝিস? তাফসীর কারে কয়?
হ্যাঁ, মাহফিল হলেই তাফসীর মাহফিল নাম দিয়ে দিস। একটু আস্তে, এটা বুঝতে হবে যে তাফসীর মাহফিল আমাদেরকে তাফসীর করতে দেওয়া হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখন বিষয় হচ্ছে আমার দিকে তাকান। এমন শাসক আসবে যারা সব বিষয়ের ফয়সালা করবে। ইয়াখদুন আলাকুম, যদি তোমরা মেনে নাও তাহলে সে তোমাদেরকে পথভ্রষ্ট করবে। কি করবে? কথা কর না কে, আরো জোরে। পথভ্রষ্ট করবে। ধর্ম যার যার, উৎসব সবার, গরু যার যার, দুধ সবার, বউ যার যার, বাচ্চা সবার, গাছ যার যার, আম সবার। কথা কর না কে, জমি যার যার, ধান পাট সবার হয়। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয়। কি করে? আমার উৎসব আমার, হিন্দুর উৎসব হিন্দুর, তার উৎসব আমি কি করে করি, আর আমার উৎসব সে কিভাবে করে। এই কথা বলেছে। আর হিন্দুদের মূর্তি ভাঙছে, বাড়িঘর ভাঙছে, আর কইছে যে আমরা ক্ষমতায় না থাকলি তোমাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। তো 5 তারিখের পরে কি হয়েছে? ঘোড়ার ডিমও হয় নাই। কথা কর না কেন? আমার মাগুরাতে একটা অঘটন ঘটে নাই। ঘটেছে? একটা অঘটন ঘটে নাই। এই সমস্ত জুজুর ভয় দেখায় তোমরা আমাদের উপরে টর্চার করেছো, তোমরা আমাদেরকে রিমান্ড এনেছো। কি হয়েছে? কিছুই হয় নাই, বরং এ জাতি বুঝে ফেলাইছে। এই জন্য মাগুরা জেলাতে কম করে 2200 জামাত ইসলামের সমর্থক তৈরি হয়েছে, হিন্দুরা। আমি নিজে তাদের অনুষ্ঠানে গিয়ে গিয়ে এখন গান গাই। হিন্দুরা বুঝতেছে যে কারা কারা আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। কথায় কথায় জামাত বিএনপি, জামাত বিএনপি। হ্যাঁ, এখন দেশের মানুষ বুঝেছে জামাত বিএনপি আকাম কুকাম করে নাই, করেছো তোমরা। আবার কেউ কেউ বলবে তাফসীর মাহফিলে আবার এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে বুঝতেছো না কেন? আমাদের মাহফিল বন্ধ করেছো। এগুলো তো বলি আমরা শুধু একটু গায়ের জ্বালা মিটাচ্ছি, তোমাদের তো জুতা পিটা করা দরকার। তারপরে আরো হাদিস আছে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসনা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত মুয়াজ বলেন, হে রাসূল, তখন আমরা কি করব? রাসূল বললেন, ক্বালা কামা আসহাবু ঈসা নুসিরু বিল মিনসার ওয়া হুমিনু আলাল খাসাব। তোমরা তখন তাই করবে যা ঈসার জাতিরা করেছিল, তাদের মাথার উপরে করাত রেখে আলা রাসিহি কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছো। মাইয়া সুদ্দুহু জালিকা দিনী, তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরানো যায় নাই। ও মুয়াজ মাউতুন ফি তুআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নাফরমানি করে 1000 বছর বেঁচে থাকার চাইতে খোদার গোলামি করে 1 সেকেন্ডে মৃত্যুবরণ করা অনেক ভালো। ওয়াজ শেষ, চলে যান। যাবেন না কেন? শেষে কি তাবারক আছে? কথা কয় না, তাবারক আছে? তাহলে যাবেন না কেন? একটা বাদ আছে। আজকের মাহফিলটা ভালো লাগছে? সবাই মিলে বলেন, ভালো লাগছে? প্রতি বছর এই জায়গায় একটা চমৎকার তাফসীর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু আল্লাহর হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ভাই, একটা গল্প, বাচ্চার পেটে টুকা মারলো আর বাচ্চার জবান খুলে গেল। আমি এটা বলে দিয়ে চলে যাব, কিন্তু একটা কিন্তু থেকে গেল। সেই কিন্তুটা হলো, আমার হাফিজ ভাই আপনাদের এলাকার সন্তান, ঠিক কিনা? তারা এতগুলো টাকা দিলেন মঞ্চে, আর আমার মঞ্চে একটা টাকাও আসলো না। কি দাঁড়ে একটু দাঁড়ান দিন, দাঁড়ান। আমার বাহার ভাই, এইগুলো উঠতেছে কে? ও দিতে আসতেছে। আচ্ছা, আসুক, আসেন 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 আসেন, ওয়েলকাম। আমার বাহার ভাই কত দূর থেকে এসেছে। আমার বাহার ভাই 500 টাকা এই কোরআনের প্রতিষ্ঠানকে দিল। আল্লাহ কবুল করেন, আমিন। আসতে না জোরে, আবার উঠতেছে। আরো কিছু লোক আসতেছে, মাশাআল্লাহ। ওদিক যায় কে? কিরে ব্যাপারটা কি রে? এই বেলুন নিয়ে ধরে আসিস, তোর কাছ দিয়ে লোক উঠা যাবে না। আচ্ছা, আমি একটা কাজ করব। সে হলো যে, মানে 2 মিনিট একটু সময় নিতে চাই, এটা এই প্রতিষ্ঠানের স্বার্থে। এই যে ছোট ছোট বাচ্চারা যে আলোচনা করলো বা এই যে বললো, আপনাদের ভালো লাগছে না? তা আমি যদি আপনাদেরকে একটু বলি, এরকমের 2-4 টাকা আপনারা দিলে মাদ্রাসার উপকার হয় না?
তো এর জন্য কি 2টা মিনিট আমি সময় নিতে পারি? এই 2 মিনিটে কারা কারা উঠে চলে যাবেন তারা আগে যান, তারপরে বলি। কেউ যাবেন না? যাক আলহামদুলিল্লাহ। না ওই যে যাচ্ছে তো যাচ্ছে, যাবে না একদম এরকম বলি, তাও দৌড় মারছে আবার। তো ভালো লাগতেছে যে আমরা যতগুলো লোক নিয়ে শুরু করছিলাম ততগুলো লোক নিয়েই এখন আমরা আখেরি দোয়ায় যাব ইনশাআল্লাহ। কত ভাইরাল বক্তাদের দেখি আধা ঘন্টায় মাঠ পরিষ্কার, আধা ঘন্টায় মাঠ পরিষ্কার। তো ভাইরা, আমি কোনো স্বেচ্ছাসেবক দিব না, আপনারা নিজেরা বিভিন্ন কর্নার থেকে একটু উঠে দাঁড়াবেন, যে যা পারবে আপনারা দিবেন। মানে বেশি লোক দাঁড়ানো যাবে না, খুব 2 মিনিটে এই কাজটা করতে হবে। যারা এই কাজে সহযোগিতা করবেন তাদের রেকর্ড হচ্ছে আল্লাহর ভিডিও ক্যামেরায়। কে রেকর্ড করবে? দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আপনার এই খেদমতটা আল্লাহ হয়তো কবুল করতে পারেন। এই সুযোগটা কারা কারা নেবেন? মানে একটু ঘুরবেন আর কি, 2 মিনিট 3 মিনিট এর ভিতর দিয়ে। কেউ আছেন নাকি এরকমের? মানে যে যা দেবে তাই নিয়ে আপনি মঞ্চে, বাস এই যে কয়েকজন পেয়ে গেছে, আর দাঁড়ানোর দরকার নাই, এই কয়জনই হবে। একটু 2 মিনিট শুধু ঘোরেন, 2 মিনিট আপনারা ঘোরেন, যে যা পারবে সেটাই দেবে। আর একটা লোকও উঠা যাবে না, উঠে আপনারা যাবেন না। এখনই আমি ওয়াজ করে আর একটি গজল গেয়ে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আপনারাও দেখতেছেন আমাদের কিছু প্রিয় ভাইরা তারা উঠে দাঁড়িয়ে কালেকশন করতেছে। আপনাদেরও যদি সুযোগ থাকে আপনারা কিছু কালেকশন করে মঞ্চের উপরে আপনারা পাঠিয়ে দেন। খুব দ্রুত 2 মিনিট সময় পাবেন, আপনারা একটু জিকির করি লা ইলাহা, জিকিরের তালে তালে আপনারা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে পড়ি লা ইলাহা। 2 মিনিটের বেশি থাকতে পারবেন না, চলে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। জি, আপনারা চলে আসেন। হ্যাঁ হবে না, ওই যে অনেক লোক এই সুযোগে উঠে যাচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে, ওনারা একটু ঘুরুক, আমি কাহিনীটা বলি নাকি? জি আলহামদুলিল্লাহ। আমার অনেক যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এখনই দোয়া হবে। দোয়ার আদব হলো বসে দোয়া করবেন, আপনি দোয়া না করে যাইয়েন না। জি, হয়ে গেলে চলে আসবেন, হয়ে গেলে চলে আসবেন। মাশাআল্লাহ। জি ভাই, টাকাগুলো নিতে হবে, নিয়ে আসেন, টেবিলে রাখেন, চলে আসেন। আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আপনারা স্বেচ্ছায় খেদমত করেছেন, চলে আসেন। তো কি হলো? বাচ্চার পেটে একটা কি মারলো? আরো জোরে। সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাকে বলা হলো, তুমি বলো তোমার বাবা কে? বাচ্চা বলল, আমার বাবা তুমি না, আমার বাবা তুমি না। কিন্তু মানুষ তো তার ইবাদত কেন ভাঙতেছে? একটা অপবাদ দিয়ে, ঠিক কিনা? আর এখন বাচ্চা সাক্ষী দিতেছে, না তুমি নিরাপরাধ, তোমার কোনো দোষ নাই, তুমি আমার বাবা না, আমার বাবা একটা রাখাল। একটা রাখাল মাঝে মাঝে এই কামরায় এসে আমার বাবা ঘুমায়। তা আমার মায়ের কাছে জিজ্ঞাসা তোমার সন্তানের বাবাকে, আমার মা বলেছে এই কামরায় ঘুমায়। আমার মা এটাই জানতো, তোমারে জানতো না। তো এখন তুমি আমার বাবা না, এই কথার থেকে একটা প্রমাণ হলো। সেই প্রমাণটা কি জানেন? যে আপনি নফল নামাজে সিজদায় পড়ে আছেন, আপনার মা যদি আপনারে ডাক দেয়, নফল নামাজের থেকেও গুরুত্ব আপনার মায়ের ডাকে সাড়া দেওয়া। তাহলে মায়ের মর্যাদা, মায়ের পাওয়ার কত এবার বোঝেন। আমি সংক্ষেপে এই কথাটা আপনাদের এভাবে বললাম। পরবর্তী মাহফিলে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি দোয়া করব, কেউ উঠবেন না, দোয়া না করে কেউ যাবেন না। একটা গজল বললে যদি আপনারা উঠে যান তাহলে আমার সমস্যা আছে, কারণ গজলের থেকেও এখন গুরুত্বপূর্ণ হলো দোয়া করা। কেউ উঠবেন না? একটু আওয়াজ বাড়বে, এটার আওয়াজ কমে গেছে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে, আমার লেখা, আমার সুর করা একটা বিখ্যাত গজল। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো,
জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, বলেন না হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে ছোমা নিদেরা ছাড়িয়া, কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে ছোমা নিদেরা ছাড়িয়া, চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি রেখেছ আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, বলেন হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে।